পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর লং লাস্টিংয়ের জন্য কৃষকের প্রফিটও ব্যাপক পরিমাণে দেখা যায়। হয় মিডিয়াম, এই জন্য এই শশাগুলোকে অনেকেই ইন্ডিয়ান ক্রস জাতের শশাও বলে থাকে। জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় ও শ্রাবণ মাসের শুরু মানেই বর্ষার আগমন আপনারা বলতে পারেন। এই বর্ষার সময় অনেক কৃষকের জমি পড়ে থাকে এবং এই যে এই জমিটাতে রয়েছে, এই জমিটাও দেখতে পাচ্ছেন পড়ে রয়েছে, যেটা এবার বর্ষাতে চাষের উপযোগী হবে। তো বর্ষাতে সবচেয়ে বেশি লাভজনক চাষের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে শশা চাষ। এই সময় শশা চাষের জন্য অনেক কৃষক আগ্রহী হয় এবং এই সময় সব থেকে ভালো শশার ফলনও দেখা যায়, যার জন্য কৃষকেরা শশা চাষটিকে এতটা জনপ্রিয় চাষ হিসাবে বেছে নেয়। তো আজকের ভিডিওতে কোন জাতের শশা চাষ করলে এই বছর বর্ষাতে সবচেয়ে বেশি লাভ হবে, সবচেয়ে বেশি বাজারে চাহিদা থাকবে আর অতিরিক্ত বর্ষাতেও গাছ নষ্ট হবে না, সেই ধরনের কিছু জাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টোটাল ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বছর বর্ষাতে শশা চাষে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন ভিডিওটিকে প্রথম থেকে শুরু করা যাক। যে দুটো জাতের শশা নিয়ে আলোচনা করব, এই দুটো জাতকে অনেকেই আবার ইন্ডিয়ান ক্রস জাতের শশাও বলে থাকে। এটার কারণও আপনাদের বলে দিই, কারণ এই জাতের শশা হাইব্রিড ও দেশির সংকরায়নের ফলে বানানো। যেমন হাইব্রিডের ফলন হয় প্রতি গিটে গিটে ফল এবং এক একটা গাছ পিছু প্রচুর ফল হয়, সেই ধরনের জিনিস এর মধ্যেও দেওয়া আছে। আর কালার ও সাইজের দিকে দেশির যে গুণগুলো হয় সেগুলো এর মধ্যে দেওয়া আছে, অর্থাৎ দেখতে দেশির মতো সাদা এবং স্বাদটাও খুব সুন্দর, সাইজটাও হয় মিডিয়াম। এই জন্য এই শশাগুলোকে অনেকেই ইন্ডিয়ান ক্রস জাতের শশাও বলে থাকে। বিশেষ করে বাংলাদেশে এই শশাটার চাহিদা ব্যাপক পরিমাণে দেখা যায় বা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আর বেশিরভাগ এই বীজগুলো আমরা বাংলাদেশেই পাঠিয়ে থাকি এবং বাংলাদেশ থেকে বীজ ক্রয় করার জন্য আমাদের যে নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন। এই দুটো নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বীজ বাড়িতে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো চলুন এবার জাতগুলো সম্পর্কে আলোচনা করা যাক। মোট দুটো জাত সম্পর্কে আলোচনা করব, একটা হবে 40 বা 42 দিনের জাত এবং একটা হবে 45 দিনের জাত। যে জাতগুলো আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসের উপযোগী জাত। এবং আগেই বলেছি এই জাতগুলো আপনারা বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা খুব সহজে এই জাতগুলো কিনে নিতে পারবেন এই দুটো যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। এবং আমাদের এখানে এই জাতগুলো আমরা কমই দিই, কারণ বেশিরভাগ এটার রেকমেন্ড থাকে বাংলাদেশে এবং সেখানেরই চাহিদা মেটাতে আমাদের এগুলোর স্টক শেষ হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে জাতগুলো সম্পর্কে আলোচনা করি। আমাদের লিস্টের প্রথম যে জাতটি রয়েছে সেটার নাম হলো টার্গেট। এই যে টার্গেট জাতটি দেখতে পাচ্ছেন এটা একটা 45 দিনের জাত এবং এই জাতটি যদি আপনারা এখন থেকে চাষ করেন এর কালার ও সাইজ এতটা সুন্দর হবে যে কোনো শশাকে কিন্তু হার মানাতে পারে এই জাতের শশা। তাই এই সময় থেকে যদি আপনারা বীজ বপন করতে চাইছেন অবশ্যই টার্গেট জাতের বীজটি বপন করুন, কারণ ফলন যেমন একদিকে বেশি অপরদিকে এর লাস্টিং অর্থাৎ দীর্ঘদিন ফল দিতে সক্ষম এই জাতটি। পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর লং লাস্টিংয়ের জন্য কৃষকের প্রফিটও ব্যাপক পরিমাণে দেখা যায়। তাই এবছর বর্ষাতে এই টার্গেট জাতটি একবার হলেও চাষ করে দেখবেন। এবং দ্বিতীয় জাতটি হলো ম্যাজিক। এই যে ম্যাজিক জাতটি দেখছেন এটা কিন্তু 38 বা 40 দিনেই ফল চলে আসে। এর গাছের গোড়াতেও কিন্তু ফল আসতে শুরু করে আর সাইড ব্রাঞ্চ কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায়। কালার সাইজের কথা যদি বলি, কালার হয় বোটার সাইডটা সবুজ এবং নিচের সাইডটা সাদা, যেটাকে অনেকে আবার পাউডারি শশাও বলে থাকে। ফলন নিয়ে তো কোনো চিন্তা করার প্রয়োজন নেই, মাত্র 38 বা 40 দিন থেকে প্রতি গাঁটে গাঁটে ফল হয় আর দীর্ঘদিন এটাও লং লাস্টিং, মানে 1.5 থেকে 2 মাস পর্যন্ত ফল তুলতে পারবেন এই জাত থেকেও। বর্ষাতে চাষের জন্য এই দুটো আপনারা বেস্ট জাত হিসাবে বেছে নিতে পারেন। আমি আবারও বলছি এই জাতগুলো যদি হোম ডেলিভারি নিতে চান অতি অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করুন এবং খুব সহজে বাংলাদেশ থেকে আপনারা এই বীজগুলো
বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন। বাকি এই জাতগুলো অনেক কৃষক চাষও করেছেন, যারা চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা কথা বলা হয়নি, এই জাতগুলোর আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে শশা খুব সহজে লাল হতে আনে না। মানে দেশি শশার যে বৈশিষ্ট্য, খুব সহজে শশা লাল হয়ে যায়, কিন্তু এই দুটো জাতের যদি শশা চাষ করেন খুব সহজে কিন্তু শশা লাল হবে না, যার জন্য কৃষকরা আরও বেশি পছন্দ করে থাকেন এই জাতগুলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।